এই হাই স্কুল স্টুডেন্টগুলো ছেলে মেয়েগুলো ফুলসি হাই স্কুল আছে, এই জন্য তাদের অনেক গরিব দুঃখী বাপ মায়ের প্রতিদিন একটা যাতায়াতের ব্যবস্থার জন্য অর্থ অপচয় হয়। এই অর্থ যোগান দিতে অনেক তাদের কষ্ট হয়। এই জন্য আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ব্রিজটা হলে অনেক ভালো, আমাদের কষ্ট হয়, সবাই অনেক দূর থেকে মানে ট্রলিতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধান আসে। তো যদি এখানে ধান কৃষক লেতে গিয়ে কিছু গরু মহিষ পড়ে মারা গেছে। হ্যাঁ, এরকম আকাম তো হয়, এরকম আকাম তো হবেই। তো বিড়িটি চাচ্ছেন কার কাছে? সরকারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার বাড়ি এই চক্রিত ইউনিয়ন, সে বই থানায় পড়ে। আমাদের জমি আছে, ম্যাক্সিমাম জমি 90% লোকের জমি হচ্ছে এই নদীর এই পারে নাচুল থানায় এবং গোমস্তাপুর থানার মধ্যে পড়ে। এবং আমরা এই যে বিশেষ করে ধান কাটা মারার সময় আমরা খুব মানে বিপদে পড়ি, যে নৌকায় যাওয়ার সময় অনেক মানে গরু মহিষ যাওয়ার সময় মানে যেতে গিয়ে আপনার অনেক নষ্ট হয়ে যায়, মানে অনেক মারা গেছে অনেক সময়। তারপরে মানুষও নৌকা থেকে পড়ে মারা গেছে। তারপর হোন্ডা রিক্সা অনেক মানে যাওয়ার সময় মানে পড়ে যায় এবং অনেক জানমালের ক্ষয়ক্ষতি হয়। তো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই ব্রিজটা অতি সত্বর করে দেন এবং ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমি শুনে আসছি যে এখানে আপনার কৃষক সহকারে মহিষ ডুবে গিয়ে মারা গেছে, এটা আপনার জানা আছে? জি, আমরা জানা গেছে। মানে আমি একবার হোন্ডা নিয়ে পড়ে গেছিলাম। তারপরে অনেক মানে এই এখন তো আপনার এই নৌকা আছে, আগে পাটিতে পার হইতো নৌকা, এখনো পাটিতে আপনার গাড়ি পার হইতো। এই পাটিতে পার হওয়ার সময় মহিষ গরু হেলিয়া পার করার সময় আপনার অনেক স্রোতে ভেসে চলে গেছে। অনেক কৃষক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এখন বর্তমানে তো খরার মৌসুম চলছে, তো খরার কারণে তো এই যে নদীটি শুকিয়ে গেছে, তো ব্রিজ করতে তো অনেক টাকা তো বাজেট লাগবে না? না, অনেক টাকা তো বাজেট লাগবে না, এখন তো বাজেট কম লাগবে। এবং এটা বাজেট দেওয়া প্রধানমন্ত্রীর কাছে কোনো ব্যাপারে না। উনি তো হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন জনগণের জন্য করছেন, জনগণের উপকারের জন্য করছেন। এখন আমাদের তো এটা ছোট্ট আবেদন, আমাদের তো আর সেরকম বড় কিছু হবে না। একটা ব্রিজ হলে আমরা অনায়াসে এপার ওপার করতে পারি। জায়গাটা কোন জায়গাতে অবস্থিত? এটা হচ্ছে আপনার মল্লিকপুর হাটের পাশে। হ্যাঁ, এটা হচ্ছে মল্লিকপুর ঘাট আর কি, বিখ্যাত মল্লিকপুর ঘাট। এবং হাটের দিনে অনেক লোক নৌকা থেকে পারাপার হয় এবং নৌকা থেকে পড়ে ছোট বাচ্চা মহিলা এরা অনেক মানে মারা গেছে আর কি। অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের চাপাইয়ের মধ্যে বৃষ্টি জরুরি দরকার, তো অবশ্যই আপনারা ভিডিওটি ছড়িয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনারা ভাইরাল করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টি হয়ে যাবে। ভাইরাল মানে তো আপনারা বুঝতে পারছেন, সাংবাদিক আসবে, আরো বড় বড় চ্যানেল মানুষ আসবে, তো ভিডিও করবে। তো অবশ্যই আপনারা সরকার কর্তৃকের কাছে যেন পৌঁছে যায়। আর তদন্ত সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যারা বড় কর্মকর্তা আছেন তারা অবশ্যই আপনারা দেখভাল করবেন। অবশ্যই দেখে আপনারা তদন্ত করে এই ব্রিজটি দেওয়ার ব্যবস্থা করবেন। এখানে জনগণ অনেক কৃষক মারা গেছে এবং মহিষ মারা গেছে এবং গরু মারা গেছে, ছোট ছোট বাচ্চা মারা গেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটিকে ভাইরাল করে অবশ্যই আপনারা ব্রিজটি আপনারা এলাকার স্বার্থে আপনারা হলো ভিডিওটিকে ভাইরাল করবেন। তো ভিডিওটি ভাইরাল করতে পারলে অবশ্যই আল্লাহর রহমত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হিনা মুস্তফা কামাল, গোবরাতলা মহিলা কলেজ প্রভাষক অর্থনীতি। নদীর ওপারের চকনরেন্দ্র গ্রাম গোসাইবাড়ি প্রত্যন্ত এলাকার যে মহিলাগুলি নারীগুলি আমাদের ছাত্রী, তারাই যে পারাপারে অসুবিধা হয়। আমাদের এলাকা আমাদের কলেজে লেখাপড়া করে অনেক মেয়ে, কিন্তু এই পারাপারে অসুবিধার জন্য তারা ঠিকমতো রেগুলার ক্লাস করতে পারে না। প্লাস এলাকার জনগণের অনেক এখানে জমি জমা আছে, চাষাবাদের জন্য তারা এখানে নিয়মিতভাবে আসতে পারে না। গরুর গাড়ি কৃষি সরঞ্জামাদি পার করতে তাদের অনেক অসুবিধা হয়। শিবগঞ্জ থানার মানুষের জমি জমা নাচল থানাতে আছে নাকি? শিবগঞ্জ থানার মানুষের বলা যায় 80% জমি জমা আমাদের নাচল থানায় আছে। হ্যাঁ, শিবগঞ্জ, নাচল, গমস্তাপুর, চাপাই সব এলাকার লোক এখান থেকে চলাফেরা করে। আর শিক্ষা প্রতিষ্ঠান টোটালি চকে গোসাইবাড়িতে এই এলাকাতে টোটাল নাই, যেখান দিয়ে আমাদের ব্রিজের অতীব প্রয়োজন, এই বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যেন আমাদেরকে এই ব্রিজটা দিয়ে
যেন আমাদের উনি ধন্য ইয়ে করে। আপনার এই যে পারাপাড়া কত সাল থেকে হয়ে আসছে? আপনার এটা অনেক সাল থেকে, অনেক আগে থেকে হবে আপনার, আমাদের জন্মের আগে থেকে আছে, আমরা তো জন্মের আগে থেকে পাচ্ছেন। হ্যাঁ, মহামান্য প্রধানমন্ত্রী আমাদের খুব দরকার যে আমরা হচ্ছে স্কুল পারাপার হচ্ছি, আমাদের হচ্ছে একটা ব্রিজের দরকার, মানে আমাদের যাওয়া আসা যাতায়াতের কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বৃষ্টি চাচ্ছ? জি। তো স্কুলটি কোথায় অবস্থিত তোমাদের? আমাদের মল্লিকপুর হচ্ছে গার্লস স্কুল। মল্লিকপুর গার্লস স্কুল। তো আপনার থানা কি, কোন থানা পড়ে? শিখগঞ্জ থানা। তো প্রতিদিন যাওয়া আসা করতে হয়। তো বর্ষার সময় তো অনেক পানি হয়, তো নৌকাতে অনেক মানুষ মারা যায়, শুনেছেন যে মানুষ মারা গেছে নাকি? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, গবরাতলা মহিলা কলেজ প্রভাষক রসায়ন বিজ্ঞান। আমার গ্রামের বাড়ি মুন্সিপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর। তো আমরা কিন্তু আমাদের কলেজে কিন্তু যে ছাত্রীগুলো আছে চকনরন্দ গোসাইবাড়ি, এই ছাত্রীগুলো পারাপার হয় নৌকা দিয়া। এই নৌকা দিয়া পারাপার হইতে তাদের সময় নষ্ট হয়, অর্থের অপচয় হয়, এবং কি যে এই যে শিখবন থানার গোসাইবাড়ি চকনরন্দ গ্রামে কোনো হাই স্কুল এবং কলেজ নাই। এই হাই স্কুল স্টুডেন্টগুলো, ছেলে মেয়েগুলো খুলসি হাই স্কুল আছে, এই জন্য তাদের অনেক গরিব দুঃখী বাপ মায়ের প্রতিদিন একটা যাতায়াতের ব্যবস্থার জন্য অর্থ অপচয় হয়। এই অর্থ যোগান দিতে অনেক তাদের কষ্ট হয়। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই ব্রিজটি এখানটা অতি জরুরি প্রয়োজন, যত সম্ভব তাড়াতাড়ি ব্রিজটা যদি দেয় আমাদের দরিদ্র গ্রামবাসী অনেক উপকৃত হবে। এবং কি শিখবন থানা মানুষের এখানে যাতায়াত করে নাচল, সোনাচন্দি, মার্কল, তাদের জমি জমা আছে, বেশিরভাগ 90% লোকেরই জমি জমা আছে। আর এখানে চলাচল হয় প্রায় ব্রিটিশ আমল থেকে। আমি পূর্বে শুনেছিলাম যে এখানে কিছু কৃষক মারা গেছে, তো আপনার? হ্যাঁ, আমরা শুনেছি যে এখানটা অনেক কৃষক মারা গেছে, এবং কি এখানটা গরু ছাগল মহিষ আগে পারাপার হয়তো অনেক কিন্তু মারা গেছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে বারবার আকুল আমরা আবেদন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যে তার জন্য অতীব যেন এই ব্রিজটা যেন আমাদেরকে দেয়, এই জন্য তার প্রয়োজন। ছেলে মেয়েদের খুব কষ্ট, এর পূর্বে বহু ক্ষয়ক্ষতি হয়েছে নদীতে, অতএব একটা ব্রিজ পোলাডাঙ্গা চকনারেন্দ্রপুর থেকে নিয়ে মল্লিকপুর বাজার পর্যন্ত এই নদীতে একটা ব্রিজের প্রয়োজন। আমার অনুরোধ রইল আমার প্রধানমন্ত্রীর নিকটে যে এই ব্রিজটা যেন অতি সত্বর আমাদেরকে নির্মাণ করে দেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভাইরাল করতে পারেন তো অবশ্যই আল্লাহর রহমতে ইনশাল্লাহ বৃষ্টি হবে। তো অবশ্যই আপনারা সরকার কর্তৃক যারা আছে তদন্ত সাপেক্ষে আপনারা বৃষ্টি দিতে পারেন। অবশ্যই বৃষ্টি অনেক দরকার। এখানে অনেক কৃষক আছে শিখগঞ্জ থানা থেকে নাচল থানাতে। নাচল থানাতে অনেক জমি জমা আছে, আপনার চাষবাস করে। তো অবশ্যই আপনারা তদন্ত করে আপনারা বৃষ্টি দিবেন। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছে জনগণ। তো জনগণের স্বার্থের জন্য হলো আপনারা বৃষ্টি অবশ্যই দিবেন, এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এটা আমি খালি